গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমাদের এখানে হচ্ছে শীতলা পুজো আছে, তো সেই কারণে কালকে রান্নাবান্না করে চলো তাড়াতাড়ি। তো আমাদের এখানে আজকে শীতলা পুজো আছে, তাই জন্য কালকে রান্নাবান্না করে সব আমি মানে হাতে জল ঢেলে রেখেছি, ডালের বড়া করে রেখেছি। ওই আজকে হচ্ছে দিনের বেলাটা পান্তা খাওয়া হবে, আর পুজো হবে, তারপরে হচ্ছে আমরা গরম কিছু খেতে পারবো। তার আগে গরম কিছু খাবো না। পুজোর জন্যই যাচ্ছি এখন একটু ওই ফুল মিষ্টি কিনতে, একেবারে কিনে ওই মন্দিরে দিয়ে এসে তারপরে বাড়ি ঢুকবো। কারণ বাড়ি ওই মিষ্টি কিনে নিয়ে এসে বাড়ি এসে তারপরে আবার যদি ডালাটা দিতে যাই অনেকটা লেট হয়ে যাবে। ওর থেকে একেবারে বেরিয়েছি যখন, একেবারে ডালাটা মন্দিরে দিয়ে তারপরে বাড়ি ঢুকবো। আর এখন আমরা হাঁটছি এই যেই রাস্তা থেকে চকোকে স্কুল থেকে নিয়ে আসি, আমি চকোকে আনতে যাই স্কুল থেকে, সেই রাস্তা থেকে যাচ্ছি। বাজারটা আমাদের সামনেই, যেখান থেকে আমরা টোটো ধরি বা অটো ধরি সেইখানেই। চলো যাই, তারপর বেশি কিছু কিনবো না, শুধু মিষ্টি কিনবো আর একটুখানি ধূপ মোমবাতি এইগুলো কিনবো। মিষ্টি মিষ্টি ধূপ মোমবাতি কিনে এখন যাচ্ছি মন্দিরের দিকেই। কতটা হাঁটতে হচ্ছে দেখো, ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা আছে ওই গলিতে, ওই প্যান্ডেলটা না কিন্তু ওই গলিতেই মন্দিরটা প্যান্ডেল করা আছে। তারপরে দেখো আমি মন্দিরে চলে গেছিলাম ডালা দিতে, ডালা দিয়ে আমরা যেই ধূপ মোমবাতিটা নিয়েছি ওটা বললো যে ধরিয়ে দিতে, তো সেই জন্য আমি ওটা ধরাচ্ছি। আর এখানে চকো হচ্ছে ক্যামেরাটা ধরেছে। আর এখানে আমি একটা জিনিস শিখলাম, কি বলো তো, দেখো আমি মোমটা না প্রথমে ওইখানেই কতগুলো মোম জ্বলছিল, তো ওখান থেকে আমি আমার মোমটা ধরাচ্ছিলাম। তো পাশ থেকে ওই যে চশমা পরা কাকিমাটা উনি বললো যে এই ভুল কখনো করো না, অন্যের ধূপের থেকে কোনো আগুন থেকে কোনো সময় নিজের ধূপটা ধরাতে নেই, মানে নিজের মোম বা ধূপ যাই ধরাতে নেই, দেশলাই কাঠি দিয়ে ধরাও। তারপরে উনি আমাকে দেশলাই কাঠি দিলেন, তারপরে আমি ওই দেশলাই কাঠি দিয়ে ওই দেখো মোমটা ধরালাম, তারপর মোম থেকে ধূপটা ধরালাম। এটা কি বলতো, বড়দের দেখো আমি অনেক কি জিনিস জানি না, যেটা দেখো হয়তো আমার শাশুড়ি থাকলে হয়তো এই জিনিসগুলো জানতাম, আমি এই জিনিসগুলো আমি সত্যিই জানতাম না। তো ওনার কাছ থেকে শিখে নিলাম জিনিসটা। উনি বললো যে আমিও জানতাম না, আমিও বকা শুনে শুনে ঠিক হয়েছি। তো ওনার কাছ থেকে আমিও জেনে নিলাম। আমি তাই বললাম যে থ্যাংক ইউ, আপনি আমাকে জিনিসটা ভুলটা ধরিয়ে দিলেন বলে। তো উনি বললো যে তারপরে উনি দেশলাই দিয়ে আমাকে বললেন নাও এই দেশলাইটা দিয়ে ধরিয়ে নাও। তারপরে দেখো আমি এখানে ধূপ আর মোমবাতিটা ঠাকুরের সামনে একটুখানি ঘুরিয়ে নিয়ে তারপরে যেখানে সবাই ধূপ মোমবাতিটা যেখানে সবাই মানে জায়গা আছে রাখার, সেখানেই আমি জিনিসটা রেখে দিলাম। আর এই দেখো মা শীতলার মুখটা কত ভালো লাগছে দেখতে। পুজোর পরে এই ঠাকুরটাকে দেখতে আরও দ্বিগুণ ভালো হয়ে যায়। কেন বলো তো, গলায় মালা থাকে, মানে ধূপ প্রদীপ সব মানে থাকে, তো আরও বেশি ভালো লাগে দেখতে মুখটা তখন। তো আমরা ডালা দিয়ে চলে যাচ্ছি এখন বাড়িতে। এত পরিমাণে রোদ না, মাথা ঘুরে যাচ্ছে। বাড়ি এসে জামাটা শুধু ছাড়লাম আর চকোকে খেতে দিয়েছি দুধ আর বিস্কিট। গ্যাস তো ধরানো যাবে না, ওই দুধটা যেরকম ছিল কালকে রাতে ফুটিয়ে রেখেছিলাম, ওই ঠান্ডা দুধ, মানে ফ্রিজে রাখিনি, নর্মাল মিটকেসে রেখেছিলাম, আর সেই খেতে দিয়েছে। এখন ওটা খাচ্ছে। কোনোদিন ওকে ঠান্ডা দুধ খেতে দিইনি, এই প্রথম খাচ্ছে। বলছে ঠান্ডা দুধ কেমন খেতে হবে। আর আমি হচ্ছে একটু পরে পান্তা ভাত খাবো, আর মাইকে যখন ডাকবে তখন ডালা আনতে যাবো। এখনও পুজো শুরু হয়নি, সবাই ডালা দিয়ে তারপর যাচ্ছে। সব জায়গায় শীতলা পুজো বলবো না, এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো। একটা বাড়িতে পুজো হয়, ওখানেই সবাই ডালা দেয়। তারপর ওই পুজোটা যারা শীতলা পুজো করে তারা ওই পুজোটা মানে খুব। এবার দেখো, যেহেতু আমরা কানে শুনেছি, আমরা যদি কানে না শুনতাম যে আজকে শীতলা পুজো, এটা যদি আমরা না জানতাম বা কানে না শুনতাম তাহলে কোনো চাপ ছিল না, গ্যাস ট্যাস ধরানো যেত।
এবার যেহেতু আমরা জানি জিনিসটা, তারপর বাড়িতেও বললাম বাবাকে, তারপর ওর বাবাকে যে আমাদের পান্তা খেতে কোনো অসুবিধা আছে কি না, বললো না কোনো অসুবিধা নেই, কারণ এটা খাওয়া যেতেই পারে, আর গরমে তো পান্তা ভাত খুবই ভালো জিনিস, তাই না? আর তার সাথে ডালের বড়া। চলো একটু পরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আমি পান্তা খাবো। আমি খাওয়ার আগে চকর বাবাকে খেতে দিতে হবে, কারণ ওর বাবা কাজে বেরোবে। তারপরে দেখো এখন বাজে হচ্ছে 6:45 মতন বাজে, আর আমি দুপুরের পর থেকে আমি আর কোনো ভিডিও অন করতে পারিনি। তার কারণ হচ্ছে আজকে যেহেতু চকর পড়া ছিল না, আজকে শনিবার ছিল, তো সেই জন্য স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেছি 5টার সময়। আর এখন আমি ভয়েস ওভারটা কেন দিচ্ছি, এডিট করার সময় দেখছি পাশ থেকে ওই মা শীতলার যে গানটা হচ্ছিলো, ওই গানের পুরো সাউন্ডটা আসছে, তোমরা কথা ঠিক মতন বুঝতে পারতে না, তো সেই কারণে ভয়েস ওভারটা দিচ্ছি। এবার দেখো ডালাটা আনতে যাওয়ার আগে এই তোমাদের সাথে কথা বললাম, আর ডালা আনার পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর ডালা আনতে গিয়ে আমি ওখানে গিয়ে মাসিতলার, এই যে দেখো মাসিতলার নাচগুলো হচ্ছে, এত দেখতে ভালো লাগছিলো, চকরও ভীষণ মজা পাচ্ছিলো দেখতে। আমি গেছিলাম ডালা আনতে, কিন্তু আমি বুঝতে পারিনি যে এখনও ডালা দেওয়া স্টার্ট হয়নি, কিন্তু গেছি একদিকে আগে গেছি, ভালো হয়েছে এই নাচটা দেখতে পেলাম। আমি কোনোদিনও এইসব নাচ দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম, তারপর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আজকে ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখছে, আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সুস্থ থেকে ভালো থেকো, গুড নাইট।